আপনারা জিমে যান না, আমার নবীরে ফলো করেন, জিমেও যাওয়া লাগবে না। এশার নামাজের আগে খানা খান, খানা খাওয়ার পর এশার নামাজ পড়েন, 2 রাকাত সুন্নত পড়েন, 3 রাকাত বিতির পড়েন, আরো 8 রাকাত পড়েন। নবী সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এই 8 রাকাত পড়ার পর আপনি ঘুমায়া যান, আপনার পেট জীবনও বাড়বে না। আপনি তো খান রাত 11টায়, খাইয়ে বাস পেট তো আপনারই বাড়বে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বুক মোবারক সমান ছিল, নবীজির পেট ভাড়া ছিল না। কত সুন্দর যেন ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছিল নবীজির বুক মোবারকের অবস্থা। তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাবিলিল বাইন, নবীজি একবারে লম্বা ছিল না তাল গাছের মতো। ওয়ালা বিল কাসিরি, আল্লাহ নবী একবারে খাটো ছিলেন না, মাঝামাঝি রকমের এমন সুন্দরভাবে আল্লাহ নবীকে বানিয়েছেন। মুআতাদিলাল খালকি, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর যে সৃষ্টি, এমন ভাবে আল্লাহ নবীকে আল্লাহ বানিয়েছেন। দখমাল কাতিফাইন ওয়াল কদামাইন, হাত এবং পা মোবারক গুলা ছিল মাংসালু। দখমাল কারাদিস, জোড়াগুলা ছিল মাংসালু, শক্তিশালী। আমার লাগে একটু মুসাফা করে বুঝুন, এই মুসাফা করলে কেউ যদি মুসাফা করতো মনে হইতো নবীজির হাত মুবারক একদম নরম। আর যখন তরবারি ধরতেন, আমার নবীর হাত মুবারকের চাইতে এমন সাহসী যোদ্ধার আর কারো হাত ছিল না, এমনি মনে হইতো নরম। আর যখন আপনার তরবারি নিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাংসপেশি এত সুন্দর হয়ে যেত। দখমাল কারাদিস, জোড়াগুলাও আল্লাহ এত সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পায়ের জোড়াগুলাও আল্লাহ এমন সুন্দরভাবে সাজিয়েছেন। এই কথাগুলো কেন বললাম? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আমাদের মা বোনরা নাটক সিনেমাগুলা না দেখা আমার নবীরই নিয়ে একটু ভাবেন, নবীজির আকৃতি গঠন নিয়ে একটু ভাবেন। এই জন্য আপনারা কি করবেন, বাংলায় বেরোইছে শামাইলে তিরমিজি, বলেন কি বললাম? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার আলেমদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে এই একটা কিতাব সবাই কিনে নেবেন। যারা বিয়ে করছেন, স্ত্রী সন্তান সম্ভবা, বিবির হাতে এই বইটা দিয়ে বলবেন এটা পড়ো। ওখানে আছে নবীজির হাত কেমন, কান কেমন, নাক কেমন, চোখ কেমন, সব ওখানে দেওয়া আছে। আপনার বিবি পড়বে আর কল্পনা করবে সন্তানের উপর এই প্রভাব আল্লাহ সৃষ্টি করে দিবেন। কথাগুলো বুঝে আসছে সবার?